নুডলস রান্না করে মেয়েকে খেতে ডাকছিলেন মা, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। খোঁজ করতে গিয়ে প্রতিবেশীর ঘরের খাটের উপর মিলল 5 বছরের শিশু জান্নাতুল মাওয়ার নিথর দেহ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা সেই শিশুটিকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। তবে ঘটনার 1 মাসের মধ্যেই এবার এই হত্যার দায়ে আদালত দিলেন সর্বোচ্চ শাস্তি। নড়াইল সদরের রামচন্দ্রপুর গ্রামের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণের পর হত্যা মামলায় একমাত্র আসামি প্রতিবেশী রবিউল শিকদার রবিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে 3 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার মাত্র 9 কার্যদিবসে মামলার বিচারিক কার্যক্রম শেষ করে এ রায় ঘোষণা করা হয়। রায়ের পর আদালতে উপস্থিত জান্নাতুল মাওয়ার বাবা মফিজুর রহমান ও মা লাবণী খানম সন্তোষ প্রকাশ করেন। তারা দ্রুত এই মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। মানুষ হয়তো খুশি হয়েছে, কিন্তু এই রায় যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব আমি এই কার্যকর দাবি জানাই। মামলার দ্রুত বিচার শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রাও। তাদের ভাষ্য, শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি অন্যদের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে। এই রায়ে আমরা অত্যন্ত খুশি যে ফাঁসি হয়েছে, কিন্তু আমরা চাই এই রায় অতি দ্রুত বাস্তবায়ন হোক। এটাই আমাদের নোয়ালবাসীর প্রত্যাশা এবং আমরা সরকারের কাছে আবেদন থাকবে যে 1 মাসের ভিতরে যাতে এই রায়টা কার্যকারী হয়। আজকে নড়াইল জেলা ও দায়রা জজ আদালত থেকে আমি এখানকার একজন আইনজীবী হিসেবে এবং পার্টি পক্ষ থেকে একজন আইনজীবী হিসেবে বলছি যে নড়াইলে এই সর্বপ্রথম এত শর্ট টাইমে একটা ধর্ষণ মামলায় আমরা খুব দ্রুত রেজাল্ট পেয়েছি। মাত্র 9 কার্য দিবসের মাধ্যমে আমরা এই রায়টা পেয়েছি। এই জান্নাতুলের এই যে আসামি যে রবি ধর্ষণ করেছিল তাকে এবং সে মারা গিয়েছে, তার পরবর্তীতে তাকে অ্যারেস্ট করে এবং হচ্ছে যে তার খুব দ্রুত বিচার কার্য সম্পাদন করা হয় এবং বিজ্ঞ বিচারক মহোদয় আমাদের কোর্ট যেদিনকে শুরু হয়েছে সেদিন থেকে আজকে 9 কার্য দিবসের মধ্যে সমস্ত মামলার প্রসিডিউর মেনটেন করে শেষ করে আজকে রায় ঘোষণা করেছে। সর্বোচ্চ রায় ওনাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং 3 লক্ষ টাকা জরিমানা দিয়েছে। আমাদের নড়াইলবাসী 1 আসন এবং 2 আসন এই যে খুব দ্রুত সময়ে এই বিচার কার্যটা শেষ হয়েছে, আমরা প্রত্যেকে আমরা খুবই আনন্দিত এবং খুশি। সেই জন্য বিচারক মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সহযোগিতা করেছে পাশের থেকে ধন্যবাদ। মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না, তবে লিগ্যাল এইডের মাধ্যমে একজন আইনজীবী নিয়োগ করে দেওয়া হয়। এই একমাত্র আসামি তার মৃত্যুদণ্ড এবং 3 লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। আমরা রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেছি, আমরা এই আদেশে আমরা খুশি। এই মামলাটার মূল ঘটনা যখন ঘটেছিল 29 দিনের ভিতরে এই মামলার ঘটনা থেকে 29 দিনের ভিতরে এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হয়েছে। আমাদের নড়াইল 1 আসনের মাননীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের একটা কমিটমেন্ট ছিল। এই ঘটনার পরপর তিনি নড়াইলে আসেন এবং ঘটনাস্থলে যান, যে সেখানে উত্তেজিত বা মানে ব্যাপক সংক্ষুব্ধ জনগণতার সামনে উনি একটা কমিটমেন্ট করে এসেছিলেন যে আমরা দ্রুততম সময়ের ভিতরে এই মামলার বিচার কার্যক্রম শুরু করবো এবং রায় হবে। এখানে আমাদের নড়াইলের পুলিশ সুপার মহোদয় এবং ডিআইজি মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই মামলার চার্জশিট দিয়েছিলেন আমাদের যে তদন্তকারী কর্মকর্তা 11 কার্য দিবসে। সেই চার্জশিট দেওয়ার পরবর্তী বিচারিক কার্যক্রম যখন শুরু হয়েছে, বিচারিক কার্যক্রম শুরুর 9 কর্মদিবসের মধ্যে এই মামলার রায় হয়েছে। আমরা নড়াইলবাসী এজন্য খুবই খুশি। নড়াইলের যারা এই ঘটনার বিরোধিতা করে যারা নিন্দা জানিয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি পুলিশ বিভাগ
বিচার বিভাগ, সাধারণ মানুষ যাদের পরিশ্রমের ফসল আজকের এই রায়, তা আমরা এই রায়ে সন্তুষ্ট, তবে আশা করি যে দ্রুততম সময়ের ভিতরে এই রায় বাস্তবায়ন হবে। দ্রুততম সময়ে বিচার শেষ হওয়ার কারণে মামলাটি আদালতে বিশেষভাবে আলোচিত হয়েছে। মারিয়া সামিয়া, নয়া দিগন্ত।